মালদার ভূতনিতে চলা ভাঙন রোধের কাজের গতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বললেন বিজেপির নেতৃত্ব। এমনকি ঠিকাদারের বিরুদ্ধে জেলা শাসক ও মুখ্যমন্ত্রীর কাছে নালিশ করে দ্রুত পদক্ষেপের বার্তা রাজ্যের শাসক দলের নেতৃত্বে। এত ঢিলেঢালা মনোভাব কোনোভাবেই বরদাস্ত করা হবে না, তার স্পষ্ট বার্তা বিজেপি নেতৃত্বে। বিগত 2 বছর ধরে নদী ভাঙন এবং বন্যায় জর্জরিত ভূতনি। রাজ্যে নতুন সরকার আসার পর আনুষ্ঠানিকভাবে মানুষের জন্য ভাঙন ও বন্যা আটকাতে কাজও শুরু করে দেওয়া হয়েছে। ভূতনির পশ্চিম রতনপুর এলাকায় প্রথম পর্যায়ে প্রায় 59 লক্ষ টাকার ব্যয়ে কাজ শুরু হয়েছে। সেই কাজ শনিবার পরিদর্শন করতে পৌঁছে যান মালদা জেলা বিজেপির সহ সভাপতি পবিত্র দাস, মানিকচক 1 ও 2 নম্বর মণ্ডল বিজেপির সভাপতি সুভাষ যাদব, লালমোহন মণ্ডল সহ বিজেপি নেতৃত্ব। দিন 15 আগে শুরু হওয়া কাজ সামান্যটুকু হওয়ায় কাজ বন্ধ থাকার ডেকে ক্ষিপ্ত হয়ে ওঠেন বিজেপি নেতৃত্ব। এই কাজে যুক্ত কর্মীদের এই প্রশ্নই খোদ করেন বিজেপি নেতৃত্ব। এরপরেই ঠিকাদার সংস্থা কর্তাদের ফোন কড়া ভাষায় সতর্ক করেন। টাকা লুটে পুটে খাওয়ার চক্রান্ত করতে এই ধরনের ঢিলেঢালা মনোভাবে কাজ হচ্ছে বলে দাবি খোদ রাজ্যের শাসক দলের নেতৃত্বের। কাজ তো শুরু হয়েছে, কিন্তু কাজের আমরা প্রস্তুতি যেভাবে দেখছি যে আবার মানে ভূতনিতে আবার জল ঢুকবে। কেন কাজ ঠিক হচ্ছে না? কাজ ভালো করে হচ্ছে না তো। কাজের যে মানে এখন 15-20 দিন হয়ে গেল, কাজের কোনো ই নাই। কিভাবে কাজ হবে? জল যদি হঠাৎ করে বাড়ে তো আবার তো বন্যা হবে। কিভাবে কাজ হচ্ছে? কি ফেলছে এখানে? খালি বস্তা এই তো দিচ্ছে, বালি ভরে ভরে বস্তা দিচ্ছে। এই বস্তার কাজ নিয়ে তো আপনাদের একটা অভিযোগ ছিল বিগত সরকার অভিযোগ তো ছিল, কিন্তু এখন যেভাবে কাজটা হচ্ছে এই কাজটা এখন মানে ক্লিয়ার হওয়ার মানে ই ছিল তবে তো হতো। এখনো তো কোনোই নাই। এখন দেখুন এরকম গোটাই খালি আছে, কিছু নাই। এই বস্তায় মাটিগুলো ভরছে কোথা থেকে? এই যে এখান থেকে ভরছে স্যার, পাশে থেকে। এই তো নদীর পাশ থেকে? হ্যাঁ, নদীর পাশ থেকে। এই তো দেখেন এখানে খুঁটি গাড়া আছে, এই তো এখান থেকে ভরছে। তো এই আপনার দুর্নীতি মনে হচ্ছে স্যার দেখেন দুর্নীতি যা চলছে কিনা, আগে যেভাবে টিএমসি কাজ করছিল সেইভাবে কাজটা হচ্ছে। আগে মানুষ যেরকম মানে যে আপনার মানে গরম করছিল পকেটটা, সেভাবে মানে ওরকমই মানে ওরাও চাইছে যে আমরা মানে গরম করবো। মানে একইভাবে দুর্নীতি চলবে? এই তো ওরকমই কাজই হচ্ছে স্যার। মানে তৃণমূলের আমলে যা হয়েছিল এবারও তাই হচ্ছে? এবারও হবে। কি আশঙ্কা করছেন? কাজ এইভাবে কাজ হলে কি থামবে ভূতনি? থামবে না ভূতনি। এভাবে কাজ যদি হয় তাহলে থামবে না ভূতনি, আবার ফের জল ঢুকবে, ভাসবে ভূতনি? ভূতনি ভাসবে। কি দাবি রাখছেন আপনারা? আমরা দাবি রাখছি এটাই যে মানে ভালো করে যেরকম বলে গেছেন এই বিধায়ক, হ্যাঁ বিধায়ক যে বলে গেছেন যে মানে কাজটা তাড়াতাড়ি হোক। আর এটা বস্তা যে দেওয়া যাচ্ছে, তো এটা মানে আগেই মানে বন্যার আগে আগে করে দেওয়াটা মানে একটু মানুষের আশা থাকে, কিন্তু মানে সেটাও তো নাই। দ্রুত কাজ হোক চাইছেন? হ্যাঁ, কিন্তু এই তো মানে কাজ চলছে আরামে আরামে। এবার সরকার পরিবর্তন হয়েছে, বিজেপির সরকার এসেছে, কিন্তু কন্ট্রাক্টর এখনও টিএমসির একটা ঘুঘুর ভাষা মালদা জেলায় শেষ দপ্তরে বানিয়ে রেখেছে। কন্ট্রাক্টর নিয়ম অনুযায়ী কাজ পেয়েছে, এটা সাধারণ মানুষ তো কাজ পাবে না, কন্ট্রাক্টর পাবে। কন্ট্রাক্টর যেভাবে 2024-এ ভূতনিকে ডুবিয়েছিল, 25-এ ডুবিয়েছিল, ওরা এখনও ভাবছে যে বিজেপির সরকার আসুক আর যাই আসুক আমরা কিন্তু কাজ ধীর গতিতে করব, এমার্জেন্সি নামে আরও টাকা লুটবো। এইটা কিন্তু আমরা হতে দিব না। আমরা বিজেপির প্রতিনিধি এসেছিলাম, সরজমিনে তদন্ত করলাম, কাজের গতি দেখে আমরা কিন্তু সন্তুষ্ট নই। আমরা প্রয়োজনে কন্ট্রাক্টরের বিরুদ্ধে ডিএমকে অভিযোগ জানাবো এবং ওদেরকে আলটিমেট দেওয়া হলো 2-4 দিনের মধ্যে কাজের গতি যদি না বাড়ে তাহলে ভারতীয় জনতা পার্টি বিজেপি এর ব্যবস্থা নেবে। কন্ট্রাক্টরকে বলা হলো যে আপনি কাজটা করছেন না কেন? কন্ট্রাক্টর বলছে যে এখানে বাম্বু পাইলিং, বাল্লি পাইলিং ছিল, আমরা পাচ্ছি না। তো আমি বলছি যে আপনি কন্ট্রাক্টর আছেন, আপনি বাম্বু কোথায় থেকে আসবে, বস্তা কোথায় থেকে আসবে, সেটা আপনার ম্যাটার আছে। যদি আপনার ক্যাপাসিটি নেই তাহলে আপনি কাজটা ছেড়ে দিন, অন্য কন্ট্রাক্টর করবে, যার ক্যাপাসিটি আছে সে করবে। কাজ নিয়ে তো মানুষও একটা অভিযোগ করছে যে আবার নাকি বন্যায় ভাসবে ভূতনি। কাজ নিয়ে মানুষ, যেহেতু ভূতনির মানুষ আতঙ্কে আছে, 2024-এও বন্যা দেখেছে, 25-এও দেখেছে, ওরা ভাবছে 26-এও হয়তো হতে পারে। কিন্তু আমরা আশ্বস্ত করছি বিজেপি, ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গ সরকার, শুভেন্দু অধিকারী যে আমাদের সরকারে আছেন, মুখ্যমন্ত্রী আছেন, জনপ্রিয় মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু বারবার বলেছেন যে ভূতনি এবার ডুববে না। আমরাও শত প্রয়াস করছি যে ভূতনি যেন এবার বন্যা না হয়। আমরা যে কাজটা এখন ধরা হয়েছে সেটা তো সরকারি নিয়মে কাজ ধরা হয়েছে, যে 59 লক্ষ টাকার কাজ ধরা আছে, সেই কাজ 100% যেন 2-4 দিন 7 দিনের মধ্যে যেন কমপ্লিট হয়ে যায়, এইটা